আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। বানাবো চাদা মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি। চলেন রান্না শুরু করা যাক। প্রথমে মাছগুলো ধুয়ে নিব ভালোভাবে। এখানে মাছের পরিমাণটা হচ্ছে ১ পোয়া। টমেটো নিয়েছি ৫টা। এখানে রান্না বসিয়ে দিয়েছি। টমেটোগুলো কেটে নিয়েছি। বিভিন্ন আকারে কাটতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখন এতে মশলার উপকরণগুলো দিয়ে দিতে হবে। এখানে জিরে গুঁড়া দিয়েছি ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, স্বাদ মতো লবণ, যেহেতু চচ্চড়ি বানাচ্ছি লবণটা বেশি দিলে তিতো হয়ে যাবে, তাই লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ। আপনারা চাইলে এখানে পাঁচ মশলার গুঁড়াও অ্যাড করতে পারেন। পাঁচ মশলার গুঁড়া দিলে তরকারির স্বাদ বেড়ে যায়। দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো, 1/2 কাপ মতো সয়াবিন তেল দিয়েছি। আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, আপনারা চাইলে এখানে চচ্চড়িগুলো মশলাতে মাখিয়ে তারপরে বসাতে পারেন। চুলা অন করে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিয়েছি চুলা অন করে। মশলাটা ভালোভাবে তরকারির গায়ে মাখিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়েছি 1 কাপ। চচ্চড়ি বানাতে বেশি পানির প্রয়োজন নেই, অল্প পানিতেই হয়ে যায়। বেশি পানি দিলে চচ্চড়িটা একবারে ভেঙে যাবে। নাড়াচাড়া করার আর দরকার নেই। এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। এখন এটা রান্না করব প্রায় 12 থেকে 13 মিনিট। পনেরো মিনিটের মধ্যে প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেই চাদা মাছ দিয়ে টমেটো চচ্চড়ি বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।